মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কেউ কি জানে যে মানুষটা সময়ের সাথে বাঁচতে শিখেছিল সে কিভাবে বাঁচবে যখন তার কারণটাই হারিয়ে যায়। আজকের গল্প তোমাকে ছাড়া বাঁচতে শিখিনি। গল্প পাঠে আমি আজিম তোমাদের সাথে থাকছি। রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রিদম। চারদিকে ভিড়, লোকজন আসছে যাচ্ছে, কিন্তু তার চোখ শুধু একটা দিকেই, যেখানে একদিন দাঁড়িয়েছিল নায়রা। আজ ঠিক 1 বছর, তবুও রিদম প্রতিদিন এখানে আসে, কারণ সে এখনো বিশ্বাস করে একদিন নায়রা ফিরে আসবে। সব কিছু শুরু হয়েছিল একটা ট্রেন জার্নিতে। রিদম জানালার পাশে বসেছিল, হেডফোন কানে, নিজের দুনিয়ায়। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ, একটু সিটটা শেয়ার করবে? রিদম তাকিয়ে দেখল, একটা মেয়ে, চোখে ক্লান্তি, কিন্তু হাসিটা অদ্ভুত সুন্দর। আমি নায়রা। সেদিন থেকেই গল্প শুরু। ট্রেনের কয়েক ঘন্টার সেই জার্নি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে গেল। গল্প, হাসি, ছোট ছোট মজা। নেমে যাওয়ার সময় নায়রা বলেছিল হয়তো আর কখনো দেখা হবে না। রিদম হেসে বলেছিল দেখা হবেই। আর সত্যি, কয়েকদিন পর হঠাৎ আবার দেখা, একই শহর, একই রাস্তা। সেদিন থেকে তারা আর আলাদা হয়নি। ধীরে ধীরে বন্ধুত্ব, অভ্যাস, ভালোবাসা। নায়রা ছিল খুব আলাদা। ছোট ছোট জিনিসে খুশি, হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, আর হঠাৎ করেই খুব গভীর কথা বলা। একদিন নায়রা বলল, তুমি যদি একদিন চলে যাও। রিদম হেসে বলল, আমি গেলে তুমিও যাবে। নায়রা চুপ করেছিল। নায়রা মাঝে মাঝে হঠাৎ গায়েব হয়ে যেত, ফোন বন্ধ, কোনো খবর নেই। আবার হঠাৎ ফিরে এসে বলতো ব্যস্ত ছিলাম। রিদম বিশ্বাসও করত, কারণ সে তাকে ভালোবাসতো। একদিন নায়রা বলল, যদি কোনো দিন তোমাকে কষ্ট দিই, তুমি আমাকে ভুলে যাবে? রিদম একটু রাগ করে বলল, এইসব কথা বলো না। নায়রা হালকা হেসে বলল, সবাই তো থাকে না। সেদিন রাতে রিদম একটা মেসেজ পেল, আমাদের এখানেই থামা উচিত। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বারবার কল করলো, কিন্তু নায়রা আর ফোন ধরল না। আজ 1 বছর পরও রিদম একই জায়গায় দাঁড়িয়ে, হাতে একটা পুরনো মেসেজ, ভালো থেকো। এই দুইটা শব্দই তার জীবন শেষ করে দিয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রিদম হঠাৎ চোখ বন্ধ করলো। মনে পড়ে গেল নায়রার সাথে কাটানো সেই দিনগুলো, যেগুলো এখনো শুধু স্মৃতি। নায়রা আর রিদম, তাদের সম্পর্কটা অন্যরকম হয়ে উঠেছিল। এটা শুধু প্রেম ছিল না, এটা ছিল একে অপরের অভ্যাস। সকাল শুরু হতো গুড মর্নিং দিয়ে, আর রাত শেষ হতো ঘুমিয়ে পড়ো দিয়ে। ছোট ছোট ঝগড়া, আবার একে অপরকে ছাড়া না থাকতে পারে। নায়রা একদিন বলেছিল, তুমি না থাকলে আমি কিভাবে বাঁচব? রিদম হেসে বলেছিল, আমি আছি তো। কিন্তু সে জানতো না এই কথাটাই একদিন সবচেয়ে বড় মিথ্যা হয়ে যাবে। একদিন নায়রা জোর করে রিদমকে নিয়ে গিয়েছিল একটা ছোট্ট ক্যাফেতে, আর সে বলেছিল জীবনে বড় কিছু দরকার নেই, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল। রিদম শুধু তাকিয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল সে পুরোপুরি হারিয়ে ফেলেছে নিজেকে এই মেয়েটার মধ্যে।
কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোর মাঝেই কিছু অদ্ভুত ব্যাপার ছিল। নায়রা মাঝে মাঝে হঠাৎ চুপ হয়ে যেত, কারো ফোন এলে বাইরে চলে যেত, কিছু প্রশ্ন করলে এড়িয়ে যেত। হৃদম একদিন জিজ্ঞেস করল, তুমি কিছু লুকাচ্ছ? নায়রা হেসে বলল, সব জানলে ভালোবাসা এত সহজ থাকতো? একদিন নায়রা হঠাৎ করে হৃদমের হাত খুব শক্ত করে ধরে বলল, প্রমিস করো, যাই হোক তুমি আমাকে ছেড়ে যাবে না। হৃদম অবাক হয়ে বলল, আমি কেন ছেড়ে যাব? নায়রার চোখে জল ছিল, কারণ আমি হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে যাব। এর কয়েকদিন পর নায়রা পুরোপুরি গায়েব হয়ে গেল। ফোন সুইচ অফ, সোশ্যাল মিডিয়া নেই, কোনো খোঁজ নেই। হৃদম পাগলের মতো খুঁজতে লাগলো। বন্ধুদের জিজ্ঞেস করলো, পরিচিতদের জিজ্ঞেস করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ কিছুই জানে না। 5 দিন পর একটা মেসেজ, আমি ঠিক আছি, চিন্তা করো না। হৃদম রাগে কষ্টে লিখল, এভাবে কেউ গায়েব হয়? নায়রা রিপ্লাই দিল, তুমি বুঝবে না। তারপর থেকে সব কিছু থাকলেও কিছু একটা বদলে গেল। কথা কমে গেল, দেখা কমে গেল, হাসি কমে গেল। হৃদম বুঝতে পারছিল সে ধীরে ধীরে হারাচ্ছে তাকে। একদিন নায়রা হঠাৎ বলল, যদি আমি একদিন আর না ফিরি, তুমি কি আমাকে অপেক্ষা করবে? হৃদম রেগে বলল, এইসব কথা বন্ধ করো। নায়রা হালকা হেসে বলল, তবুও বলো। হৃদম চুপ করে বলল, আমি অপেক্ষা করব যতদিন লাগে। নায়রার চোখে জল চলে এলো। তারপর একদিন সন্ধ্যায় নায়রা হৃদমকে ডেকে পাঠালো সেই রেল স্টেশনে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। হৃদম ছুটে গেল, কিন্তু নায়রা শুধু একটা কথা বলল, আমাদের এখানেই শেষ করা উচিত। হৃদম স্তব্ধ। কেন? সে শুধু এইটাই বলতে পারল। নায়রা তাকিয়ে বলল, কারণ আমি তোমার সাথে থাকতে পারবো না। কেন পারবে না? হৃদম চিৎকার করে উঠল। নায়রা চুপ, তার চোখে জল, কিন্তু ঠোঁটে একটা জোর করে হাসি। সব প্রশ্নের উত্তর হয় না। নায়রা চলে যাওয়ার আগে বলেছিল, ভালো থেকো। আর হৃদমের জীবন থেমে গেল এই দুইটা শব্দে। রেল স্টেশনের সেই একই বেঞ্চে বসে হৃদম, তার হাতে ফোন, স্ক্রিনে এখনো সেই মেসেজ, ভালো থেকো। 1 বছর হয়ে গেছে, তবুও সে এই দুইটা শব্দ থেকে বেরোতে পারেনি। নায়রা চলে যাওয়ার পর হৃদম একদম বদলে গিয়েছিল। রাতে ঘুম আসতো না, খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, সব কিছুতে শুধু নায়রার স্মৃতি। তার ফোনে হাজার হাজার মেসেজ, যেগুলো কখনো সেন্ড হয়নি। একদিন হৃদম ঠিক করলো সে জানবেই কেন নায়রা এমন করলো। সে নায়রার পুরনো নাম্বার, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও নায়রা নেই, যেন সে কখনো ছিলই না। একদিন হঠাৎ হৃদম একটা অচেনা নাম্বার থেকে কল পেল।
তুমি কি রিদম? হ্যাঁ, কে বলছেন? ওপাশ থেকে একজন বলল, আমি নায়রার বন্ধু সুহানা। রিদমের বুক ধক করে উঠল। নায়রা কোথায়? সে প্রায় চিৎকার করল। সুহানা একটু চুপ করে বলল, তুমি কি এখনো তাকে খুঁজছো? রিদমের গলা কাঁপছিল। হ্যাঁ, আমি জানতে চাই সে কেন গেল। সুহানা ধীরে বলল, কারণটা তুমি জানলে হয়তো আরো ভেঙে পড়বে। রিদম থেমে গেল। তার থেকেও বেশি ভাঙার কিছু নেই আমার, সে বলল। সুহানা বলল, নায়রা তোমাকে ছেড়ে যায়নি, সে তোমাকে বাঁচাতে গিয়েছিল। রিদম অবাক। মানে? সুহানা বলল, নায়রা অনেক দিন ধরে একটা বড় সমস্যার মধ্যে ছিল। কি সমস্যা? রিদম জিজ্ঞেস করল। সুহানা একটু চুপ করে বলল, তার ফ্যামিলি। ওদের বাড়িতে ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। রিদমের মাথায় যেন একটা আচমকা বাজ পড়ল। কিন্তু সে তো আমাকে কিছু বলেনি। সুহানা বলল, সে বলতে চেয়েছিল, কিন্তু সে জানতো তুমি তাকে ছাড়বে না, আর সে তোমাকে ভাঙতে চায়নি। নায়রা নাকি প্রতিদিন কাঁদতো। সুহানাকে বলতো, আমি যদি থাকি রিদম ভেঙে যাবে, তাই আমাকে খারাপ হতে হবে। সেদিন রেল স্টেশনে নায়রা ইচ্ছা করেই নিজেকে শক্ত করেছিল। সে চাইছিল রিদম তাকে ঘৃণা করুক, কারণ ঘৃণা নিয়ে বাঁচা সহজ, কিন্তু ভালোবাসা নিয়ে হারানো অসম্ভব কষ্ট। কিন্তু রিদমের মনে একটা প্রশ্ন, তাহলে এখন সে কোথায়? সুহানা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, সে এখন এখানে নেই। রিদম অবাক। মানে, অন্য শহরে? সুহানার গলা কাঁপছিল। না, অন্য কোথাও। রিদমের বুক ধড়ফড় করতে লাগলো। স্পষ্ট করে বলো, সে চিৎকার করলো। সুহানা কাঁদতে কাঁদতে বলল, আমি সবটা এখন বলতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, নায়রা শেষ দিন পর্যন্ত তোমাকেই ভালোবেসেছে। কল কেটে যাওয়ার আগে সুহানা বলল, নায়রা তোমার জন্য কিছু রেখে গেছে। সুহানার কথাগুলো তার মাথায় এখন ঘুরছে। নায়রা তোমার জন্য কিছু রেখে গেছে। রিদমের হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। সে বুঝতে পারছে এবার যে সত্যিটা সামনে আসবে সেটা সহ্য করা সহজ হবে না। সুহানা তাকে একটা ঠিকানা দিল, একটা ছোট্ট হোস্টেল, যেখানে একসময় নায়রা থাকতো। রিদম দৌড়ে সেখানে গেল। রুম নম্বর 217। দরজাটা খুলতেই একটা ফাঁকা ঘর, শুধু একটা টেবিল, আর তার উপর একটা ছোট্ট বক্স। রিদম ধীরে ধীরে বক্সটা খুলল। ভেতরে কিছু পুরনো ছবি, একটা ব্রেসলেট যেটা রিদমেরই দেওয়া, আর একটা চিঠি। চিঠির ওপর লেখা, রিদমের জন্য। তার হাত কাঁপতে লাগলো। সে চিঠিটা খুলল। রিদম, যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি তখন অনেক দূরে চলে গেছি। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যিটা হলো আমি কখনোই তোমাকে ছাড়িনি। আমি প্রতিদিন তোমার থেকে দূরে থেকেও শুধু তোমার জন্যেই বেঁচেছিলাম। রিদমের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুমি জানো, আমার জীবনে শুধু একটা সমস্যাই ছিল না। আমি অনেক দিন ধরে অসুস্থ,
ডাক্তার বলেছিল আমার সময় খুব বেশি নেই। আমি তোমাকে বলতে পারিনি, কারণ আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। রিদম চিৎকার করে উঠল, না, এটা সত্যি হতে পারে না। তার হাত থেকে চিঠিটা পড়ে গেল। তার পুরো পৃথিবী যেন ভেঙে পড়ল। সে আবার চিঠিটা তুলে নিল। তাই আমি নিজেই তোমাকে দূরে ঠেলে দিয়েছি। তুমি যদি আমাকে ঘৃণা করো, তাহলে তুমি সহজে বাঁচতে পারবে, কিন্তু যদি ভালোবাসো, তাহলে তুমি প্রতিদিন মরবে। আমি চাইনি তুমি প্রতিদিন কষ্ট পাও। আমি খারাপ হতে রাজি, কিন্তু তোমাকে ভাঙতে দেখতে পারবো না। একটা কথা মনে রেখো, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ভালোবাসা কখনো তোমাকে ছেড়ে যাবে না। ভালো থেকো রিদম, আমার জন্য না হলেও নিজের জন্য। রিদম মাটিতে বসে পড়ল। তার চারপাশে সবকিছু ঝাপসা। সে শুধু একটা কথাই বলছিল, তুমি কেন বললে না, কেন? রেল স্টেশনের সেই বেঞ্চে বসে রিদম এখন সব জানে। সে জানে নায়রা তাকে ছেড়ে যায়নি, সে তাকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু সব জানার পরেও কষ্টটা কমেনি, বরং বেড়েছে। কারণ এখন সে জানে সে যার জন্য অপেক্ষা করছে সে আর কখনো ফিরবে না। চিঠিটা হাতে নিয়ে রিদম অনেকক্ষণ বসেছিল। সময় থেমে গেছে। চারপাশের সব শব্দ যেন হারিয়ে গেছে। শুধু একটা জিনিস স্পষ্ট, নায়রা আর নেই। হঠাৎ রিদম চিৎকার করে কেঁদে উঠল, তুমি কেন আমাকে একা রেখে গেলে? তার চোখের জল থামছিল না। সে দেয়ালে মাথা ঠুকতে লাগলো, কারণ সে বুঝতে পেরেছিল এই কষ্ট থেকে পালানোর কোনো পথ নেই। তার মনে পড়তে লাগলো সেদিন সে নায়রার উপর রেগে গিয়েছিল, তাকে ভুল বুঝেছিল, তাকে থামানোর চেষ্টা করেনি। আমি যদি জানতাম, আমি যদি আরেকবার জোর করতাম, এই যদিগুলোই এখন তাকে শেষ করে দিচ্ছে। দিন কেটে যাচ্ছিল। রিদম আগের মতো নেই। সে আর বন্ধুদের সাথে কথা বলে না, ফোন ব্যবহার করে না, নিজের ঘরেই চুপচাপ বসে থাকে। তার পুরো পৃথিবী এখন শুধু একটা স্মৃতি, নায়রা। প্রতিদিন সে রেল স্টেশনে যায়, সে একই বেঞ্চে বসে যেখানে সে শেষবার নায়রাকে দেখেছিল। লোকজন তাকে দেখে, কেউ বোঝে না এই ছেলেটা প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে মরে যাচ্ছে। প্রতিটা জায়গা, সেই ক্যাফ, সেই রাস্তা, সেই হাসি, সব কিছুতেই নায়রা। রিদম যতই ভুলতে চাই ততই মনে পড়ে যায়। একদিন সে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে সে নিজেই চিনতে পারল না। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি, হাসি নেই। সে ধীরে বলল, এটা আমি না। সেই দিন সে নায়রার চিঠিটা আবার পড়ল। শেষ লাইনে লেখা ছিল, নিজের জন্য বাঁচো। রিদম অনেকক্ষণ ওই লাইনটার দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো নায়রা তাকে ছেড়ে যায়নি, সে তাকে বাঁচাতে চেয়েছিল। যদি সে এভাবে ভেঙে পড়তে থাকে, তাহলে নায়রার সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। সেদিন রিদম একটা সিদ্ধান্ত নিল। সে কাঁদতে কাঁদতেই বলল, আমি বাঁচব তোমার জন্য।
তবুও সে এখনও প্রতিদিন স্টেশনে যায়, কারণ ভালোবাসা কখনো পুরোপুরি ছাড়া যায় না। সে জানে নায়রা ফিরবে না, তবুও সে বসে থাকে। আজকের সকালটা একটু আলাদা। রিদম আগের মতোই স্টেশনে এসেছে, কিন্তু আজ তার চোখে সেই আগের ভাঙা দৃষ্টি নেই। আজ সে একটু শান্ত। সে সেই একই বেঞ্চে বসে চোখ বন্ধ করলো। মনে পড়ছে সেই প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম ভালোবাসা, আর শেষ ভালো থেকো। তার ঠোঁটে হালকা একটা হাসি এলো, কিন্তু চোখে সেই জল। আজ প্রথমবার রিদম মেনে নিল নায়রা আর ফিরবে না, কিন্তু তার ভালোবাসা এখনো আছে, তার স্মৃতিগুলো এখনো আছে। রিদম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাতে নায়রার সেই চিঠি। সে আকাশের দিক তাকিয়ে বলল, আমি চেষ্টা করব নিজের জন্য বাঁচতে। তার গলায় কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের ভেতরেই একটা শান্তি ছিল। সে চিঠিটা বুকের কাছে ধরে শেষবারের মতো সেই বেঞ্চটার দিকে তাকালো। ধন্যবাদ আমাকে ভালোবাসার মানে শেখানোর জন্য। রিদম ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পিছনে ফেলে গেল সেই স্টেশন, সেই বেঞ্চ, আর সেই অপেক্ষা। আজ প্রথমবার সে অপেক্ষা ছেড়ে দিল। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা শুধু শেখানোর জন্য আসে। যে চলে যায় সবসময় বিশ্বাসঘাতক না। কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা হলো কারো ভালো থাকার জন্য তাকে ছেড়ে দেওয়া। মনে রেখো, কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তোমার জীবন শেষ হয়ে যায় না, বরং একটা নতুন অধ্যায় শুরু হয়। কিছু গল্প কখনো শেষ হয় না, শুধু মানুষগুলো শিখে যায় কিভাবে অসমাপ্ত গল্প নিয়েই বাঁচতে থাকতে হয়।